ইশার নামাজের পর চুপিচারি ১০০ বার যদি ইস্তেগফারটি আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিবে। আপনার সংসারে অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবে। ইস্তেগফার শুধু কি গুনাহ মাফ করার জন্য নয়, ইস্তেগফার আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য, ইস্তেগফার আপনার অভাবকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটি আমল। ইস্তেগফার আপনার জীবনের আশা পূর্ণ করার একটি আমল। ইস্তেগফার আপনার জীবনের গুনাহকে মাফ করে দেওয়ার একটি আমল। ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে আপনাকে প্রিয় বানানোর জন্য একটি আমল। ইস্তেগফার আল্লাহ তাআলা আপনার জীবনে যেসব বিপদ রেখেছে ওই বিপদকে দূর করে দেওয়ার জন্য একটি আমল। ইস্তেগফার সমস্ত বিপদ এবং সমস্ত কিছুর একটা ঢাল। আপনার বিপদ হোক, ধন সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, ছেলে সন্তান কথা শোনে না, অর্থাৎ পরিবারে অশান্তি, মানে যে কোনো কিছুর বিনিময়ে শুধুমাত্র ইস্তেগফারের আমলটি আপনাকে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই ইস্তেগফার আমলের ওসিলায় করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, আপনার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে এবং আল্লাহ তাআলার বান্দা হয়ে যাবেন আপনি। আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দা হয়ে যাবে। ইস্তেগফার এতটা একটা পাওয়ারফুল একটা আমল। এক বুজুর্গ ব্যক্তির কাছে ৪ জন ব্যক্তি ৪টি সমস্যা নিয়ে আসছে। অর্থাৎ একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমার ছেলে সন্তান হয় না, এবার ফসলাদি ভালো হয়েছে কিন্তু বৃষ্টির অভাবে ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। আমার পরিবারের পরিজন কথা শোনে না, আমি বড় অভাবের ভিতর আছি, আমার অভাব কোনো রকম ভাবে দূর হয় না। অর্থাৎ একজন বুজুর্গ ব্যক্তির কাছে ৪টি সমস্যা নিয়ে আসলো। বুজুর্গ ব্যক্তি একটি আমলের কথা বললো যে তোমরা বেশি বেশি ইস্তেগফারের আমল করো। অপর থেকে একজন ব্যক্তি ওই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, হুজুর ৪ জন ব্যক্তি ৪টি সমস্যা, আপনি একটি আমলের কথা কেন বললেন? বুজুর্গ ব্যক্তি তখন উত্তরে বলে যে ৪টি মানুষের ৪টি সমস্যা কেন, হাজারো কোটি যদি সমস্যা থাকে মানুষের ভিতর, একটি আমল করবে, সেটা হলো ইস্তেগফারের আমল। অর্থাৎ আপনি চুপিসারি নামাজের পর, ঈশার নামাজের পর যদি ইস্তেগফারটি ১০০ বার আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেগফার কিভাবে করব, কোন সময় করব এবং কোন ইস্তেগফারটি? সবচেয়ে দামি ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা হলো সবচেয়ে দামি ইস্তেগফার। আরো অনেক ইস্তেগফার আছে, আপনি যে কোনো ইস্তেগফারই আদায় করতে পারেন। তবে ১০০ বার একটা ইস্তেগফারের কথা বলবো আজকে ইনশাআল্লাহ। ইস্তেগফারটি সুন্দর করে লিখে রাখবেন অথবা মুখস্থ করে ফেলবেন আমার সাথে ইনশাআল্লাহ। মানে ইস্তেগফার, আরেকটি ঘটনা বলি, ইস্তেগফারের এতটা আমল যে ওই জামানায় ছিল একজন ইমামে হাম্বল। তিনি ওই জামানার ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি। অর্থাৎ এক যুবক, তিনি রুটি বানাচ্ছেন। ইমামে হাম্বল তিনি সফরের উদ্দেশ্যে রওনা দিলেন। ঈশার নামাজ একটি মসজিদে আদায় করলেন এবং ওই মসজিদটি তিনি সিদ্ধান্ত নিলেন যে ওই মসজিদে রাত যাপন করবেন। কিন্তু মসজিদের খাদেম তাকে বের করে দিলেন ইমামে হাম্বলকে চিনতে না পারে। তখন ইমামে হাম্বল যেতে যেতে দেখে একটা যুবক রুটি বানাচ্ছে, আর ওই যুবক রুটি বানাচ্ছে। ইমামে হাম্বল ওই যুবকের কাছে আশ্রয় চাইলেন। ইমামে হাম্বল ওই যুবকের বাড়িতে বিশ্রাম করলেন এবং ওইখানে থাকলেন, খাওয়া দাওয়া করলেন। ইমামে হাম্বল দূর থেকে খেয়াল করলেন যে যুবক রুটি বানায় আর জবানে মনে কি পড়ে। তখন ওই ইমামে হাম্বল ওই যুবককে জিজ্ঞাসা করে, হে যুবক তুমি কি পড়ো? তখন ওই যুবক বলে, আমি এমন একটি আমল করি যে আমলের বদলতে আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার কোনো দোয়াকে ফিরিয়ে দেন নাই। ইমামে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, কি এমন দোয়া পড়ো? তখন ওই যুবক বলেন, আমি ইস্তেগফারের আমল করি। তাহলে শুধুমাত্র একটি দোয়া কবুল হয় না, সেই দোয়াটি কি? সেই দোয়াটি হলো যে আমি শুনেছি যে এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি আছে ইমামে হাম্বল, সেই ইমামে হাম্বলকে আমার দেখার বড় ইচ্ছা, আমার রুটি তাকে খাওয়ানোর বড় ইচ্ছা এবং তার সাথে একটু মুসাফা করব। ইমামে হাম্বল কান্না করে দিয়ে বললেন যে আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিকেও কবুল করে দিচ্ছে, আমি হলাম সেই ইমামে হাম্বল। তাহলে ইস্তেগফার কতটা পাওয়ারফুল একটি দোয়া। যে কোনো আপনার হাজার হাজার কোটি কোটি সমস্যা থাকুক, আপনি শুধুমাত্র একটি আমলকে আপনার জবানের সাথে, আপনার কলবের সাথে আপনি ইস্তেগফারের একটি আমলকে সৃষ্টি করে ফেলুন, একটি তৈরি করে ফেলুন, যে আপনি চলতে পথে, হাঁটতে পথে যে কোনো সমস্যার সমাধানকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দেবে। আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকিন বানিয়ে দিবেন। মুত্তাকিন ওইসব ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জীবন দশায় কোনো গুনাহ নাই, তারপর আমি ৭০ থেকে ১০০ বার প্রতিদিন আল্লাহ তাআলার কাছে মাপ চাই। আসলে আমি আপনার জীবনটা গুনাহ, কোটি 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 গুনাহ রয়েছে, তারপর আপনি আল্লাহ তাআলার কাছে একটিবারও মাপ চাই না, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হই না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। যে আল্লাহ তাআলা দেয়া নিয়ামত, আল্লাহ তাআলা দেয়ার চোখ, আল্লাহ তাআলা দেয়া হাত
পা, জমিন যা কিছু দেখতেছি আমরা সবই আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ তাআলা সূর্যের আলো, চন্দ্রের আলো সমস্ত কিছু ভোগ করার পরও আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে শিরকি করতেছি, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজগুলো আমি রেগুলার করে যাচ্ছি। কিন্তু কখনো কি দিলের ভিতরে এতটুকু তামান্না আসছে যে আমার এই জগৎ ছাড়তে হবে, আমি আল্লাহ তাআলার কাছে একটু মাপ চাই? আসলে এরকম ভাবে কারো মানুষের ভিতরে আসে না। তাই আজকে আমি এমন একটি আমলকে আপনাদেরকে শিখিয়ে দিব, যদি ঈশা নামাজের পর চুপিচারি 100 বার এই ইস্তেগফারটি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো মাফ করবেনই, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে, যদি খাস দিলে আপনি ইস্তেগফারটি আদায় করে, এবং আপনাকে প্রচুর ধন সম্পদের মালিকও আল্লাহ তাআলা বানিয়ে দিবে, এবং আল্লাহ তাআলা আপনার সমস্ত যত সমস্যা আছে, সংসার জীবন হোক, যে কোনো সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেবে ইনশাআল্লাহ। তাই ইস্তেগফার আমলটি করার জন্য সর্বপ্রথম উত্তম হলো ঈশা নামাজের পরে আমলটি করতে হবে। তবে কথা হলো শুধু পরীক্ষার জন্য নয়, যে আসলে আমি করে দেখি 100 বার করে দেখি কি হয়। আপনি ঈশা নামাজ পড়লেন না, ফজর পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, কোনো ওয়াক্তের নামাজ আপনার ভিতর নাই, আপনি এই আমলটা করতেছেন, এমনটা মন না। আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনার ভিতর কান্নালা চক্ষু, দুনিয়াবি আগুন নিবানোর জন্য যেমন পানির প্রয়োজন, জাহান্নামের আগুনও নিবানোর জন্য চোখের পানির প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দীয় ওই আমলটা, যে আমলটা অল্পকর হয় কিন্তু রেগুলার করা হয়, এবং কান্নাওয়ালা চক্ষু গুনাহার করার জন্য আপনি গুনাহ করতেছি, সেই গুনাহ আল্লাহ তাআলার কাছে মাপ চাইতাছি, সেই গুনাহ আপনি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইতাছি। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া যায়, ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা আমার ইচ্ছাকে পূর্ণ করে দেবে। আমি আপনার জীবনে কত গুনাহ করেছি, গুনাহ করতে 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 আমার দুধের মতন কলবটাকে আমরা আসলে কি কালো বানিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বান্দারই দুধের বাম সাইডে একটা কলব থাকে, ওই কলবটাই হচ্ছে ওইখানে শয়তান বসবাস করে। কারো ভালো কাজ করে কেউ, আবার কেউ খারাপ কাজ করে, কেউ গুনহার দিকে কাজ করে, আবার কেউ নেকির দিকে কাজ করে। কলবটার ভিতরে শয়তানের বসবাস, কলবটা যার ভালো থাকবে সেই নেকির পথে। তাই আজকে আমরা ইনশাআল্লাহ এই আমলটির কথা জানবো। চুপিচারি 100 বার যদি ঈশা নামাজের পর আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে, আপনার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবে। ঈশার নামাজের পর ইস্তেগফারটি যেভাবে পাঠ করবেন, মা ও বোনেরা এবং পুরুষরা ঈশার নামাজ যারা মসজিদে আদায় করবেন, ঈশার নামাজটা পরিপূর্ণভাবে শেষ করে ওই স্থানে বসে থাকবেন এবং কারোর সাথে কোনো কথা বলবেন না। এবং মা বোনেরা যারা ঈশার নামাজ পড়বেন ঘরের ভিতর, তারা ওই স্থানে বসে থাকবেন। বসে থাকার পর সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন, আপনার জন্য 4টি ফায়দা রয়েছে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে 10টি বরকত দান করবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে 10টি গুনাহ মাফ করে দিবে, আপনার 10 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন। আবার দেখা যায় আপনার নামটা একটি ফেরেশতা আছে, তিনি লিপিবদ্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছিয়ে দিবেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হাশরের ময়দানে সুপারিশও করবেন। এতটা ফায়দা রয়েছে দুরূদ শরীফের প্রতি। আর আপনি যত দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মহাব্বত, প্রেম, ভালোবাসা আরো তৈরি হবে। এই জন্য সর্বপ্রথম এই ইস্তেগফারটি আদায় করার পূর্বে আপনাকে 7 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, তবে উত্তম দুরূদ হলো যেটা দুরূদে ইব্রাহিম আমরা নামাজের ভিতর যেটা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরূদে ইব্রাহিম, সবচেয়ে দামি দুরূদ এবং সবচেয়ে মর্যাদাশীল দুরূদ। এই দুরূদ শরীফটা 7 বার পাঠ করে নেবেন ইস্তেগফারটি আমল করার পূর্বে। তারপর ইস্তেগফারটি আদায় করবেন 100 বার চুপি চুপি। আল্লাহুম্মা গফিরলি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি ইস্তেগফারটি আবারও আপনাদেরকে বলছি, আমার সাথে আপনারা মুখস্থ করে ফেলেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া আতুবু ইলাইকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়া আতুবু ইলাইকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফারটি 100 বার আপনারা পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ তাআলার শক্তি ছাড়া কোনো মানুষ কোনো কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা মাফ না করলে কোনো মানুষের কোনো
ক্ষমতা নাই মাপের। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আত্মাকে ইনশাআল্লাহ যদি মাফ করে দেয়, আত্মার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা ইস্তিগফারের ওসিলায় করে আত্মাকে মাফ করে দেবে। ইস্তিগফারটি 100 বার পাঠ করার পর আবারও 7 বার দুরূদ শরীফ আদায় করবেন। আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করার পর তারপর আপনারা মোনাজাত ধরবেন এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান আত্মার ইচ্ছাকে, আত্মার মনের শক্তিকে, আত্মার যে কোনো বিপদকে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে, এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেইভাবে বললাম ইস্তিগফারটি আদায় করার পূর্বে 7 বার দুরূদ শরীফ, ইস্তিগফারটি পড়ার পর আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন ঈশার নামাজের পর। প্রত্যেকটা দিন এইভাবে আমল করে যান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমলটা বেশি পছন্দনীয় হয় যে আমলটা অল্প হোক, যদি রেগুলার প্রতিনিয়ত করা হয় ওই আমলটাই আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়। তাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই আমলটা রেগুলার নিয়মিত করার চেষ্টা করব। আমার জীবনে কত গুনাহ আমি করেছি, জানা অজানা, শিরকি বিদআতি, মানে ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি। আল্লাহ তাআলা যদি চান এই তওবার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার যতটুকু পেরেছি আপনাদেরকে এই আমলটির কথা জানার জন্য চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আপনারা নিজেরাও এই আমলটি করবেন ইনশাআল্লাহ এবং অন্য ভাই বোনদেরকে এবং আত্মীয় স্বজন, আপনার পরিবারের মাধ্যমে এই আমলটির কথা সবাইকে জানিয়ে দিবেন, যাতে করে সেই আমলটি প্রত্যেকটা দিনই মুসলমান ভাই ও বোন করতে পারে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনই মুসলমান ভাইদেরকে এই আমলটি করা তৌফিক দান করুক, আমিন।